গোবর মিয়া গরু খুইলে নিয়ে কি হাটে রান্না করছো নাকি? হ্যাঁ হাটে তুলুম বেচুম। ঝড় করে বৃষ্টি ধরতেছে, এর মধ্যে গরু কেনার কোনো কাস্টমার হাটে আছে তোমার মনে হয়? শোনো, এত কিছু দরকার নাই। কও দাম কত তোমার গরু? 50,000 দিন, হাটে নিতে পারলে আমি 60,000ই বেচতাম। না আব্বা, এই গরু 50,000 টাকা হইলে বেশি হয়ে যায়, 40,000 হইলে ঠিক আছে। গফুর মিয়া, তোমার একটা কথা বলি, কষ্ট কষ্ট না কইরা আমার পোলায় একটা দাম বলছে, তুমি 50 বলছো, ও বলছো 40। ঠিক আছে, 40,000 টাকা দিয়ে তুমি আমাকে গরুটা দিয়ে দাও। না 40 আমি গরু বেচুম না। একেবারে আইয়া পড়ছে, কপুরের মতো গন্ধ পাই আয়া হাজির হইছে। কিরা কপুর, সুনাম গরু বেচছি, সেই জন্যই তো তোর বাড়িতে চলে আসলাম। কি দাম দর কি কহ? আমি 50,000 চাইছি, ওনারা 40 দিতে চাইছে, আমি 40-এ বেচুম না। কি যে কস না, 50,000 টাকা দিয়ে গরু কিনতে কলিজা লাগে, কলিজা। এ কলিজা আছে নাকি? কলিজা ছাড়া। ঠিক আছে শোন, আমি শুনছি তোর বউ শরীর খারাপ, চিকিৎসার দরকার, 10,000 টাকা প্লাস করে দিব। যা, তোর গরুর দাম 60,000। গরু কিনা না আমার কলিজা নাই, হ্যাঁ ভারী কলিজা আলা লোক আইসা পড়ছে। গফুর মিয়া কত কইছে? 60। আরে কিসের 60 মাইট? আমি তোমার 80,000 টাকা দিব, তুমি আমার গরু দিয়ে দাও। আরে কিসের 80,000? ওটা পুরাই দিলাম, যা 1 লাখ গরু দিয়ে দে। আমরা 1,20,000 দিব। তাইলে আমরা 1.5 লাখ দিব। আমার বাবার কি টাকা কম আছে নাকি? একদম ঠিক কথা কইছ, বাপের বেটির মতো কথা কইছ। 1.5 লাখ দিয়ে দে গরু। আরে কাকা রাখেন, আপনারা যদি এই গরু 1.5 লাখ টাকা দেন, আমরা দিব 2 লাখ টাকা। সাব্বাস সাব্বাস, এই না একটা বাপের বেটার মতো কথা কইছস, হ্যাঁ 2 লাখ গফুর মিয়া। তাইলে আমরা দিব 2,50,000। মানে 2.5 লাখ দে গরু দে। ঠিক আছে 2,50,000 জন দিবেন, তাহলে গরু আপনারাই নেন। ওই আমি এত কথা কম কেন? আমাকে কি দাম কয় শেষ হয়েছে নাকি? আমরা দিব 3 লাখ। আব্বা ঠিক আছে না? টাকা পয়সা আছে তো? আরে হ্যাঁ, টাকা পয়সা নাই মানে? এই যে আমি কি ওর মতো কেরানি নাকি? ঘুষ খাই ছোট্ট ছোট্ট আমার টাকা ভর্তি ব্যাগ। তুই কয়া যা, যত ইচ্ছা দাম কয়া যা, আমরাই এই গরু কিনুম। সাব্বা সাব্বা। ঠিক আছে 3 লাখ হলে আপনারাই নেন। এই না না না, গফুর কাকা শুনেন, আমরা আপনাকে গুইন্না 3,50,000 টাকা দিব। গরু আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। হ্যাঁ 3.5 লাখ ঠিক কইছে। তাহলে নেন গরু, তাহলে আপনারাই নেন। ওই মিয়া বারবার টপর টপর করে কথা কোন কেন? কি কইছে আপনারা? আমাকে দাম কয় শেষ হয় নাই, আমরাই করে দিব 4 লাখ টাকা। তাইলে আমরা দিব 4.5 লাখ। কথা কইছে টাকা নাই কিন্তু। বাবা, কোন দিন পাইছেন টাকা নিয়ে আসবেন না? নাই নাই টাকা নাই, কেরানি সাহেবের ঘুষের টাকা নাই। আলিনিয়া, তোমার কইছিলাম না, জিদ আমার এই জিদের লগে তুমি টিকতে পারবে না, কোনোদিনই পারবে না, বুঝছো? হ্যাঁ আমরা জিতছি, আমরা জিতছি। চাচা, কারা জিতছে হেটা গরু নিয়ে যাওনের সময় টের পাইবেন। 50,000 টাকার গরু 4 লাখ টাকা দিয়া কিনাইছি। আর শুনেন, আপনারা একটা টিপস দেই, গরু নিয়ে যখন রাস্তা দিয়ে যাইবেন, তখন কেউ যদি গরুর দাম জিগায় 4 লাখ টাকা কয় না, মাইছে আপনার ঘরে পাগল কইবে। পানিতে চুবাইবো, বুঝলি? সত্তর। চলেন আব্বা, আমরা এইসব পুইটা গরু কিনবো না। এই সা বাবা যাই, যা যা যা, কি যে কিনতে পারবি দেখাই তো গেছে। কি কথা হয়ে গেল? এই গরু এত দাম দিয়ে কিনে আমরা ঠকছি নাকি? আরে ঠকাঠকির কি আছে? হ্যাঁ কুরবানির গরু, কুরবানির গরু, বুঝছস? এখানে ঠকাঠকির কিচ্ছু নাই। আর সবচেয়ে বড় কথা কি জানোস? আমি ওই আলিরে গরু কিনতে দেই নাই। এই যে আমাকে জিদ, এইটা তো হচ্ছে তোর এই বাপ দাদার আমলের থেকে, বুঝছস? এই জিদ আমি বজায় রাখছি, জিদ করে আমি কিনছি না, মনে কর যে আমি জিতছি। সাব্বাস সাব্বা সাব্বাস। গফুর মিয়া, তুমি এক কাজ করবা, এই গরুটারে সুন্দর করে সাজা গুছা আমার বাড়িতে দিয়ে আসবা, বুঝছো? আচ্ছা ভাইজান, আপনি চিন্তা করেন না। এই যে আমাকে ওই গরুটা, এখন এই গরুটারে মনে কর গফুর মিয়া সাজা গুছা যখন আমার বাড়িতে দিয়ে আসবো, এই গরু দেখার পরে তো আলী আর আলীর মাইয়া মনে করছে খালি জ্বলবো আর জ্বলবো। দিয়ে আইসো, চল বাবা। আপনি টাকা দিবেন না? ও টাকা দাও, টাকা দাও। গফুর মিয়া, টাকা না দিয়া চলে যাইতেছি, তুমি কিছুই কইতাছো না? হ্যাঁ কচকচানো চক চক করতেছে, একদম ব্যাংকের থেকে নগদ তুলে আনছি 1 লাখ 2 লাখ। কি বাজান, আমি 1 লাখ দিমু, তুমি দিবা না? দিমু, দিমু। এই যে দাও দাও। এই যে এইটা হইতেছে গিয়ে একটা ধরেন 3 লাখ, আর এই যে এখানে আরো 10 দিছে আব্বা, আমি দিলাম আরো 10,
মোট 20,000 বেশি আছে, 4,20,000। গফুর মিয়া খুশি হইছো? জানি কষ্ট কইরা পুষছো, তোমার অনেক কষ্ট লাগতাছে, কিন্তু কিছু তো করার নাই। হ্যাঁ, সাজায় গুজায় দিয়ে আসো, ঠিক আছে? চল বাজান। এই যে সাদা গুজে দিয়ে আসবেন, আমি আর বকশিস দিব, ঠিক আছে? আরে আয়, ওই এদিকে, এদিকে, এদিকে। ও হাটে যাওয়া দরকার নেই, গরু তো কিনে ফেলাইছি, তাই না? আল্লাহ রে আল্লাহ, এইটাও সম্ভব? মাত্র 50,000 টাকার গরু জিদের বসে 4 লাখ টাকা দিয়ে কিনলো। এইটা মানুষের কেমন দিন? কি কইতাছস? হ্যাঁ, আমরা ঠকছি? কেডাই কইছে তোর এই কথা? আমি আর আমার পোলায় জিতছি, বুঝছস? হ্যাঁ, এই তুই জানোস না ওই সৈয়দ বাড়ির লোকজন আমাগুলোকে কোনো সময় পারে নাই, আর কোনোদিন পারবো না। শোন, তোরে আমি একটা কথা কইয়া রাখি, আমি এই কুরবানি ঈদে গ্রামের মানুষেরা দেখায় দেবো যে বাজারের সবচাইতে দামি গরু কিনা আমি কুরবানি দিতেছি, বুঝছস? হ্যাঁ, ঠিক আছে, রাখ 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 রাখ। কেডা ফোন দিছিল বা? আরে তোর ফুপু ফোন দিছিল। কি কয় শুনবি? তোর ফুপুই কয় আমরা নাকি গরু কিনা ঠকছি। হ্যাঁ, আব্বা, আমার তো মনে হয় ফুফু ঠিকই কইছে। আমরা মনে হয় গরুটা একটু বেশি টাকা দিয়ে কিনে ফেলাইছে। এই গরুর তো এত দাম অনেক কথা না। চুপ, একদম চুপ, একটা কথা কবি না। আমি হইলাম মতি তালুকদার। মতি তালুকদারের জিদ সম্পর্কে জানোস? আমি তো এই গরুটা কিনছি জিদ দে, বুঝছস? জিদ করে কিনছি। ওই যে একটা কথা আছে না, জিদদের ভাত কুত্তারে দিয়ে খাওয়াই, আমি সেই কাম করছি। কিন্তু আব্বা, এই জিদের ভাত কুত্তারা খাওয়াইতে গিয়ে আমরা তো হাইরে গেলাম। কোরবানি তো জিদ করিয়া লোক দেখা হয় না। আমি যতটুকু জানি, কোরবানি দিতে হয় মন থেকে, দিল খোলা রেখে আল্লাহ সন্তুষ্টির লেগে। ওই হারামদাদা, ওই গরু কেননের সময় এই কথাটা আমার তুই কষ্ট নাই কেন? হ্যাঁ, অহন তো একেবারে বুদ্ধির ভান্ডার খুইলা বইছস, কত কথা কইতাছস। কেননের সময় তো তুইও আমার লগে তাল মিলাইছস। কি তাল মিলাস নাই? হ্যাঁ, অহন কথা কইতাছস, অহন সব বুদ্ধি একেবারে ঢাইলা দিতেছস। তখন যদি আমি তোমার এই কথাগুলো কইতাম, তুমি কি শুনতা না তো? কিন্তু আব্বা দেখো, আলী কাকা তার মাইয়া কি চালাকের চালাক, দাম কইয়া দাম উঠে হুট করে টাকা নাই। তুই জানোস না সত্যি সত্যি সৈয়দের পকেটে টাকা ছিল না। আরে সৈয়দরে তো তুই আমার চাইতে ভালো চিনস না। সৈয়দ হইলো আমার ছোট্টবেলার বন্ধু, বুঝছস? ও যে কি জিনিসের জিনিস, আমার চাইতে দুনিয়ায় আর কেউ ভালো চিনে না। শোন, তোর একটা ছোট্ট ঘটনা বলি। আমরা তখন স্কুলে পড়ি, সবে মাত্র ক্লাস 9 থেকে 10-এ উঠছি। সেই সময় আমরা সবাই মিলে এক জায়গায় বেড়াইতে গেলাম। হোটেলে বসে খাওয়ার সময় কি হয়েছে জানোস? খাওয়ার পরে যে বিল আইছে না, সবাই মিলে টাকা দিলাম, কিন্তু সৈয়দ 5টা টাকাও বাইর করতে পারে নাই। এমন খিতিস। অহন বুঝছস সৈয়দ কি জিনিস? সত্যিই ওর পকেটে টাকা ছিল না। খারাপ একটা ঘটনা ঘটাইতেছি। এই যে ফকিন্নি, এই বকুল্লা, শুনতাছস? আমার বাপে যদি চায় 2 গ্রামের গরু একসাথে করে কোরবানি দিতে পারে। ভলিউম ঠিক আছে? আরে জোরে ক, জানলার দিকে তাকায় ক। এই যে আমার বাপে কুরবানি দিব, সারা গ্রামের মানুষ দেখবো আমরা কত টাকা দামের কুরবানি দেই। মানুষ তো এখনো গরুই কিনতে পারে নাই, তারা নাকি কুরবানি দিব। আব্বা, গরু কিনতে পারে নাই তো, অসহায় গরিবের মতো খাড়ায় আছে, দেখো না। দেখ, আমরা কিন্তু গরু কিনা জিতছি। ওরা আমগোর সাথে পারে কেমনে? আমি হইলাম মতি তালুকদার। আমার সাথে জিদ দেখাইতে আসি। আরে আমার জিদ তো এখনো দেখাই নাই। খালি একটা গরু কিনছি তাই পাগল হয়ে গেছে। আব্বা, একটু মাথাটা ঠান্ডা করেন, ঘরে যাই বসবেন, তার আগে পানিটা খান। পানি খেয়ে আমার মাথা ঠান্ডা হবো না। মাথায় এই পানি ঢাললেও ঠান্ডা হবো না। কি কমু আর? সি লজ্জার মাথা কাটা যাইতেছে। আমার উপর দাঁত ধরে গরু কিনে নিয়ে গেল, আমি কিছুই করা পারলাম না। হাজার পলাশি সৈন্য পলাশির প্রান্তরে খাড়াই রইল, কলঙ্কের কালিমা এসে লেপন করে দিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। আব্বা, আপনি কি কইতেছেন আমি কিছুই বুঝতাছি না। আর থাকো, একটা গরু নিছে তো কি হইছে? কম দামের গরু বেশি দামে কিনছে, আমরা তো বলো। কি দামটাই দেখলি?
আমার জেদটা তুই দেখলি না? হ্যাঁ, জেদের সামনে দাম কিছু যায় আসে না। ওই দেখো কি করবেন যে কান পাতায় শোন এখন। যে আমারে ভিক্ষা দেয় না তারা কিন্তু ভালো থাকে না। চাচা, চাচা গো, চাচা গো, 3 দিন ধরে কিছু খাই নাই চাচা, আমারে কিছু টাকা দেন, নারে কিছু ভাত দেন, কিছু খাই চাচা। আমার কিছু টাকা দেন, কইলে টাকা দিয়ে দিলাম। বেচার করছি খারাপ করু কিনা পারি নাই, যাবে কে দেরম না। এই চাচা, টাকা দিবেন না ঠিক আছে, আপনি আমাকে ধমক দেন কেন? আপনি আমারে চিনেন? আমাদের ফকির কমিটির একটা কমিটি আছে, সেই কমিটির আমি সদস্য। আপনি জানেন আমি যদি একটা ফোন দেই সবাই চলে আসবে। এই যা কইতেছি। দৌড়াও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে তুই? হ্যাঁ, ভিক্ষা করস? ভিক্ষুক? এই বেটা, এই যাত্রার কাছে টাকা চাইলে কি টাকা দিতে পারে রে? ওগো ভিক্ষা দেওয়ার মন আছে? হ্যাঁ, আর ও টাকা পাবো কই? ও তো ভূমি অফিসের কেরানি কয় টাকা বেতন পায়? হ্যাঁ, যে বেটা তোরে ভিক্ষা দিব? ভিক্ষা দিতে হইলে মন থাকা লাগে, মন, খালি মন না, মনের সাথে ধন দৌলত থাকা লাগে। ওর কিছু আছে নাকি? ওইল ফকির, ধন আল্লাহ আমারে দিছে, মনও দিছে। এই যে বেটা দেখ, জীবনে কয় টাকা ভিক্ষা পাইছোস? হ্যাঁ, 100। এই যে 100 টাকা দিলাম, ধর, এটা নিয়ে যা বেটা বাড়িতে। মাংস কিনা, পলাশ চাল কিনা, একবারে ঈদের দিন মনে করে খাবি, বুঝছস? দোয়া কর। আল্লাহ গো, আলহামদুলিল্লাহ, এই প্রথম সকালবেলা হলদিয়া চাচা আমারে 100 টাকা দান করেছে। তার আয় রোজগার বাড়িয়ে দাও চাচা, আপনি ভালো থাকবেন, কথা ঠিক কিনা? আমিন। এই ফকির ভাই, এদিকে আসেন। হের আপনারা কত দিছে? 150 টাকা। আর 150 টাকার টাকা দেখি, ওটা তো হাতের ছাতা। হ্যাঁ, তোর এটা কয় টাকার নোট? কে তো 500, কিন্তু আমার কাছে তো ভাঙতি নাই চাচা। বান্টি চাইছে কেরা তোর কাছে? পুরাটাই তোর। মাশাআল্লাহ, আল্লাহ গো, এই চাচা আমারে 500 টাকা দান করেছে, তার আয় রোজগার বাড়ায় দাও, আমিন। এদিকে আহ। কি চাচা বলেন? আব্বা, ওরে আমরা 2000 টাকা দিয়ে দেই। দে 2000 টাকা দে। আরে মতি তালুকদারের টাকার কোনো অভাব আছে নাকি? হ্যাঁ, ধর, আমরা ফকির নাকি? এই যে 2000 আমরা কত টাকা দিতেছি? এই যে 2000 টাকার কচকচে নোট। এই কত দিলাম? 2000। আল্লাহ গো, তোমার সামনে দোয়া করি, এই চাচার ছেলে আমারে 2000 টাকা দান করেছে, তাদের পরিবারে তুমি আয় রোজগার বাড়িয়ে দাও। তাদের পরিবারের যদি কোনো আপদ বিপদ থাকে, কোনো পাপ কাজ করে থাকে, তা তুমি মোচন করে দাও। বৃষ্টির পানি যেমন আমার শরীরে যাচ্ছে, তাদের সংসারে খেলে আয় রোজগার বাড়ায় দাও। চাচা কথা ঠিক কিনা বলেন? আর আল্লাহর একটা দোয়া করি, এই সংসারে খালি বাচ্চা দিও, প্রত্যেকটা বাচ্চাকে ভালো রেখো, আমিন। শব্দ ওই বাড়িতে কইরা লাগতেছে। এই, এদিকে আয়, কই যা? কথা শেষ হয় নাই। কয় টাকা দিছে? 2500। 2500 মারে করাবি দেবো 1 হাত। কত? 5000 টাকা নিয়ে আয়। মাশাআল্লাহ, দোয়া করি চাচা। হ্যাঁ। আল্লাহ গো, এই চাচা আমারে 5000 টাকা দান করেছে, মাশাআল্লাহ। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করি, এই বৃষ্টির মধ্যে ভিজতে বলি, এই চাচার একটা সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়ের একটা সুন্দর জামাই দাও, আর বিয়ে হওয়ার পরে যেন অনেকগুলো বাচ্চা হয়। আর চাচা গো, আপনার মেয়েকে একটু পদ্মাশীল করবেন, আরো সুন্দর লাগবে, আমিন। কথা ঠিক কিনা চাচা? ঠিক, তাহলে থাকেন, যাই গো। আরে বাবা নাকি? আমরা ওরে 10,000 টাকা দেই। পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, 10,000 টাকা আমার পকেটে আছে নাকি? এই গরু কিনা আমার পকেট তো খালি হয়ে গেছে, পকেটে 1 টাকা নাই, কইলে হইব 10,000। টাকা নাই, গরু কি বেরদা কই রাখি হয়ে গেছে। এই ভিক্ষু খাই, সাথে করে নিয়ে দাও, ওকে ভিক্ষা করা গেছে। গেছে টাকা পয়সা সব গেছে, খরাটি হয়ে গেছে গা। আল্লাহ গো,
যাওয়ার আগে বাড়ির উঠানে তোমার কাছে দোয়া করে যাই, যারা আমাকে 5,000 টাকা দান করলো তাদের তুমি রহমত করো, তাদের তুমি হেদায়েত দান করো আল্লাহ, তাদের সংসারে শুধু আয় রোজগার বাড়ায় দাও। আমার মাথায় যতগুলো চুল আছে তাদেরকে ততগুলো সম্পত্তি দাও, ততগুলো গরু দাও, ততগুলো হাঁস দাও। আর যারা আমাকে দেখে টাকা দিল না, আমাকে অপমান করলো আল্লাহ, একটা এতিম মানুষকে অপমান করলে তোমার আরশ কেঁপে ওঠে, তাদের প্রতি খেয়াল রেখো। আমিন। বারে খালি কলসি বাজে বেশি, তোমরা হচ্ছে খালি কলসি, বুঝলি? এখন টাকা নাই বাজে না, টাকা নাই বাজে না, শুধু টাকা গরু কিনছে না, টাকা থাকবে কোথা থেকে? শুধু টাকা কি থাকে? হ্যাঁ? টাকা নাই বাজে না, টাকা নাই বাজে না, টাকা নাই বাজে না। এই তুই কি কইছস আমারে? এই তুই কি কইছস? আমি সুদখোর, আমি সুদখোর। ওই হারামজাদা, ওই আমি তো সুদের ব্যবসা করি, ওই জায়গায় ইনভেস্ট করি, ইনভেস্ট কইরা ব্যবসায় যে লাভ হয় সেই লাভের একটা অংশ আমি খাই, আমারটা হইলো সহি হালাল। আর তুই কি করস? মানুষের কাজ করে দেওয়ার লাগা দলিল বানায় দিমু, এই করমু ওই করমু, এই কয়ে যে ঘুষ খাস বিনা ইনভেস্টে, তোরটা হইলো হারাম, হারাম খাস হারাম। হারামজাদা আবার আমার উপর দিয়ে কথা কয়। আপনারে ঘুষখোর কইতেছে, কত বড় সাহস! আজকে মাইরা তোরটা পুরাই হারাম, আমারটা হালাল। কোনেন চাচা, আপনি আমার বয়সে বড়, এই জন্য আপনার সাথে ঝগড়া করতেছি না। ওই পারবি না, ওই আলি, ওই বকুলা, ওই আলি, খবর আছে বল, ঘুষখোর ফকিররে টাকা দিতে পারোস না, আর পানি মারোস না, হারামজাদা ঘুষখোর। আজকে থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই। ওই চল, ওই এই আইসাম কর বাড়ি ঠ্যাং ভেঙে রাখা দিও। আরে কাল্লা কত কথা, আই যাই কুকুলা কি নাকি করে বিদায় মেরে এই ভিক্ষা কর, মানুষ ওই যে করতে খারাপ পারে দিতে, নাই, ওই শয়তান। ওই হ্যাঁ কি কবি ক? ভাইজান, মানে আপনার ওই যে কামটার কথা কইছিলাম, ওই কামটা যদি আমার একটু করে দিতেন আমার খুব উপকার হতো ভাইজান। আরে উপকার করার জন্য তো আমি কাজ করি, আমি কি অপকারের জন্য কাজ করি নাকি? হ্যাঁ, আর কাজ তো এমনি এমনি হয় না, মুখের কথা তোর কাজ হয় না, এই কাজের জন্য টাকা পয়সা খরচা করতে হয়। টাকা পয়সা দিতে পারবি তো? খরচা করতে পারবি? টাকা পয়সা দেওয়া লাগবে মানে আপনি ঘুষ চাইতেছেন? এই দিলি তো গাল দাবিতে একটা থাপ্পড় দিয়ে। ঘুষ কারে কয়? এটা ঘুষের কথা? এই যে তোর কাগজপত্র, এই যে দেখ তোর কাগজপত্র, এই যে তোর সিএস পর্সা, তারপর তোর আর এস পর্সা, এই সমস্ত কাজের মধ্যে কাগজের মধ্যে মেলা ওই ঝামেলা আছে। এই ঝামেলা সাইরা তোর কাগজপত্র ঠিক রাখে যদি আমি কাজ করে দিতে পারি, সে তো তোর উপকার হয় না। আর আমি যদি তোর জন্য উপকার করি, তাহলে কি তুই আমার খুশি হয়ে কিছু দিবি না? খুশি হয়ে দেয়া লাগবে না? ঠিক আছে, টাকা যদি দেয়া লাগে দিব। দেবো মানে দেবো কয়ে বসে থাকলে তো হবে না, পকেটে হাত দিতে হইব। কত টাকা আনতো দিবি? কত? কত? আপনি কত চান কল? এই যে আপনি কত চান? তোর কথা শুনে না মাঝে মধ্যে মনে হয় কি আকাশের থেকে পড়ে গেছি আমি। অফিস থেকে আমি একলা চালাই, আর লোকজন নাই। হ্যাঁ, অফিসের লোকজনে গিজ গিজ করে, একের পিয়ন থেকে শুরু করে একের বস পর্যন্ত, উপর লেভেল পর্যন্ত সব জায়গায় ছিটাইতে হয়। বুঝোস না কেন? তা তুই যখন আপন মানুষ আর আইসো তো বেশ কয়েকবার, ঠিক আছে তুই 1 লাখ টাকা দিস। 1 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, দেব। দেবো কইলে তো হইলো না, দেওয়ান লাগবো তো। টাকাটা বিকালের মধ্যে দিবি, আমি গরু কেনার লগে কিছু ঢুকাবো, আর একটা ফ্রিজ কিনু, বড় ফ্রিজ। সামনে তো কোরবানি আছে, বুঝছো? ও তাইলে আলী মিয়া কুরবানির মাংস রাখার জন্য ফ্রিজ কিনতেছে। আমিও একটা নতুন ফ্রিজ কিনি, আলী মিয়ার চাইতে 10 গুণ বড় ফ্রিজ কিনবো। হ্যাঁ, মানুষে তো 4 লাখ টাকার গরু কোরবানি দেয়, আমার কি 4 লাখ টাকা গরু তো হয় না? ফিগারটা তো দেখতে হবে আমার, কমপক্ষে 4 দোকানে 8 লক্ষ টাকার গরু না হলে যায় না, বুঝলি? আমার দিয়ে যায় না, বুঝতে হবে যে আমি মানুষটা কে। বশির মিয়া, জি ভাইজান। তুমি যে আমার কাছ থেকে সুদে টাকা নিছিলা, টাকার কথাটা কি মনে আছে? কবে দিবা? মনে আছে। আপনার টাকা দেওয়ার ডেট তো আরো 15 দিন পরে, মানে ঈদের পরে, ওই সময় দিব। সেইটা আমার মনে আছে, এখনো 15 দিন বাকি আছে। মনে করে দিলাম, আশেপাশের লোকজনরা আবার ওই ঘুষ ঘাস দিতে যায়, আমার টাকার কথাটা ভুলে যায় না, বুঝছো? সময় মতো টাকাটা দিয়ে দিও। ঠিক আছে ভাইজান। ঠিক আছে, আমি আসি। বশির মিয়া, জি ভাইজান।
ঘুষের টাকায় কিন্তু কুরবানি সহি হয় না। কি হয়ে গেল? ঘুষের টাকায় কোরবানি সহি হয় না, সুদের টাকায় কোরবানি সহি হয়। হ্যাঁ, এই ঘুষ করে কয় সুদ করে। আরে ঘুষ হচ্ছে আমি তো একটা কাজ করে দেবো, ঘুষে কিছু দিবি, ওটা হলো ঘুষ। আর সুদ করে কয় যে সিপিআই টাকা বের করে, সিপিআই টাকা বের করে, তার কয় সুদ। বুদ্ধি কি কইছি? এখন ঠিক আছে, বিকালে টাকাটা দিয়ে দিস মনে করে, মন থাকবো তো? হ্যাঁ মনে তো থাকবে, একজন ঘুষ খায় আর একজন সুদ খায়। এই বিকালে এসে বকশিস নিয়ে যায়। দেওয়ার কত বড় গরু কিনছে, আমাদেরটা কত ছোট, আমরা ঠেকে গেলাম না। কিসে ঠেলে গেছি? হ্যাঁ, আমরাও জিতছি। এই ওরা বাপ বেটি মিলে সেলফি তুলতেছে, চল আমরাও আমগো গরুর সামনে দাঁড়ায় সেলফি তুইয়া তারপরে ছেড়ে দেবো ফেসবুকে। পারবে না ফেসবুকে ছাড়তে? পারবো না মানে? খুব সুন্দর করে পাবো, চল তাহলে। আপনি যতই আমাকে গরু কিনতে একেবারে চান্দা লাগানো হইছে। টাকা দিয়ে কিনছি গরু, টাকা দিয়ে গরু কিনছি, গরু খাই দেখতে সেলফি তুলো। বাবা অহনি তুলতেছে, হ্যাঁ হ্যাঁ একটা সেলফি তুলি। আব্বা, এই যে এই যে দেখো কত সুন্দর, এই যে কত সুন্দর একটা গরু কিনছি, বলিষ্ঠ সাইজ কোনো ম্যাটার ফ্যাটার করে না। হ্যাঁ ভালো করে তোল, আমি এই যে বাজারের সেরা গরুটা কিনছি, এটা মাইনি সেরা জানান দিতে হইব না? আব্বা, গরুটার মাঝখানে দাও, মাঝখানে দাও। এই যে এই যে সুন্দর হয়েছে আব্বা। দে এইটা এখন ফেসবুকে পোস্ট দিয়ে দে, সারা দেশের লোক দেখবো যে মতি তালুকদার বাজারের সেরা গরুটা কিনছে। হ্যাঁ, এই যে আব্বা, দিতে না দিতে 1000 লাইক এসে পড়ছে। এই যে আব্বা ফেসবুকে আপলোড। এই যে আব্বা লাইক হওয়া শুরু হয়েছে, দেখো দেখো না কত লাইক পড়তেছে, লাভ পড়তেছে। এই রিয়েক্ট, লাইক তো পুরো মিনিটে মিনিটে বাড়তেছে, আর কি সুন্দর সুন্দর কমেন্ট করতেছে মানুষ। কমেন্ট পর কমেন্ট পর কমেন্ট করে শোনায় দে। একজনে লিখছে নাইস কাউ, আরেকজনে লিখছে কিউট গরু, আরেকজনে লিখছে 1 লক্ষ টাকায় এমন গরু কিনলে আপনারা জিতছেন। আব্বা আমাকে কমেন্ট আছে দেখো, একজন লিখছে এত সুন্দর গরু আমার জীবনে দেখি নাই। আরে লিখবো না, লিখতে হইব, আমরা কি কাঁচা কাম করি রে? হ্যাঁ, এই যে দেখ বাজারের সবচাইতে সুন্দর সেরা গরুটা আমরা কিনে আনছি। হ্যাঁ, আরো মানুষে কিনছে। ওই যে কথাই আছে না, মরিচ দেখতে মরিচ এরা মোটা এত বড়, খাইলে ঝাল নাই, কিন্তু আমরা ছোটটা খাইলে কি স্বাদ কি ঝাল। হ্যাঁ? আব্বা খারাপ খারাপ আরেকটা কমেন্ট পড়ছে, আরেকজন দেখো কি লিখছে, এই যে আরেকটা কমেন্ট পড়ছে, 4 লাখ টাকা দিয়া গরু কিনা হোগাম। আব্বা বাজে কমেন্ট লিখছে তো। আল্লাহ, এটা যে বলো, এটা ফেসবুক থেকে বুঝতে গেছে। দেখেন দেখেন, একজনে লিখছে মাইয়াটা পুরো গরুর মতো একদম ঠিক। আব্বা এটা নিশ্চিত এর মতো কোনো একটা খারাপ লোক বাজে কমেন্ট করছে, খারাপ না, এটা ব্লক করে দিই। কি কয় দেখো, খালি নাকি আমাকে গরুতে খারাপ কমেন্ট পড়ে, হ্যাঁ পড়ে না। আরে শোন বাজান, মানুষে খুব ভালো করে জানে কাগো নিচে কি লিখতে হইব। হ্যাঁ, এত কথা কওয়ার দরকার নেই, চল 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 চল, ফ্রিজ নিয়ে আলো, আবার লোকজন আইসা পড়বো। আরে আমরা তো বাজারে সবচাইতে সেরা দামি ফ্রিজটা অর্ডার করছি। এখন অর্ডারের মধ্যে রয়েছে, আর আমাকে ফ্রিজ কোন সকালে এনে দিয়ে গেছে। বিখ্যাত নাম কি ফলে নাম পরিচিত। আমার ফিসটা তো পুরো জমজম করতেছে আপনাদের। রাখ, একসাথে 2 কাকারে পায়ে গেছি। ওই কাকা কোরবানিতে চলে আসছে, মাশাআল্লাহ আপনার গরু তো কিনা ফেলছে। এই যে খুব সুন্দর, খুব সুন্দর। ওই কাকা হুজুরের বেতনটা যে দেয়া লাগে, বেতন কত? এই তেমন বেশি না, আমরা মাথা পিছু 1000 করে ধরছি কাকা। এখন আপনারা মুরবি মানুষ, আপনারা যা দেন। আমরা তাহলে 2000 দেই নাকি কসমা? হ্যাঁ বা একেবারে ঠিক কথা কইছেন। আমরা এক কাজ করি, 3000, আমরা 3000 দেবো। কি কস মনির? কি 3000? আমরা কি ফকিনি নাকি? আমরা দিব 5000। আপা হেরা যদি 5000
10,000 আমরা দিব 20,000, আমরা তাহলে 30। আমরা 40,000, ঠিক আছে না আব্বা? একদম ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। শোন, এই মতি তালুকদারের সাথে জেদ করে কেউ কোনোদিন জিতছে? কেউ জিতে নাই। আমি সবসময় উপরেই থাকি, উপরে। আচ্ছা কাকা, থামেন। এই আপনি দিবেন 30,000 কাকা, আপনি দিবেন 40,000, মোট হলো 70। এই হুজুরের সবকিছু বেতন মিলে হইতাছে আপনার 20,000। এই 70,000-ই থাক, আর দেওয়া লাগবে না। আজকে গেলে আমি আসি। আসসালামু আলাইকুম কাকা, আসি। আসসালামু আলাইকুম। বলেন 40 কিন্তু আমরা দিতেছি বেশি, আমাগরটা আগে জবাই করতে হইব। ওরে তোর ধরাই দিছি, আমরা 30 টাকা চল্লিশ গরু ধরাই দিছি। হ্যাঁ? আরে, এই যে গরুতে 3.5 ধরাই দিছি। বাজার, এই জীবনের প্রথম দেখলাম মানুষ কই কেউ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার তো কপাল খুইলা গেছে, আপনি তো অনেক ভাগ্যবান। আমার কপাল খুলে গেছে মানে? মানে হইতাছে আপনার বেতন কত ছিল? 20,000 টাকা, কিন্তু এই মাসে আপনি বেতন পাইবেন 70,000 টাকা। আমার বেতন 70,000 টাকা? আমার 70,000 টাকা বেতন দিবা কে? আরে আমি দিব কেন? আমি তো দিব না, আপনার বেতন দিবে সৈয়দ সাহেব আর তালুকদার সাহেব। আমি এই মাত্রই তাদের সাথে দেখা করে আসলাম। তাদের গিয়ে বলছি যে হুজুরের বেতনটা তো দিতে হবে, আপনাদের চাঁদার পরিমাণ যে যা দিবেন দেন। তারা কি করছে জানেন? একে অন্যের সাথে জেদাজেদি কইরা আপনার বেতন 20,000 থেকে 70,000 উঠাই দিছে। জিদাজিদি কইরা আমার বেতন 70,000 উঠা দিছে? আরে তারা তো এখন সব কাজেই জিদ করে, তারা তো জিদ করে সব কাজ করে ফেলায়। ধরেন সৈয়দ সাহেব জিদ করে গরু কিনছে, ওইদিকে তালুকদার সাহেবও কিনছে। আসার সময় শুনে এলাম কি জানেন, তার এক ফকিরে জিদ কইরা হাজার হাজার টাকা নাকি দিয়ে দিছে। তাগো আমি ভালো করে চিনি। শোনো, আমি এত টাকা নিব না, আমার যেটা বেতন আমি সেটা নিব, এইটা থেকেও কয়া দিও। কি বলতেছেন হুজুর? 20,000 টাকার জায়গায় আপনার 70,000 টাকা দিতেছি, আপনি নিবেন না? অন্য মানুষ হলে তো নিয়ে নিত, আপনি নিবেন না? না, আমি নিব না। আমি টাকার লাইগা ইমামতি করি না, আমি ইমামতি করি আল্লাহর লাইগা। আর নিজের বাড়িতে খাই, আমার হাত খরচের টাকাটা বাইরে হইলো। আর এত টাকা নিয়ে ব্যাংক ব্যালেন্স করা এগুলো আমার দরকার নাই। আমি যাই, তোমার যেটা কইছি তুমি সেটা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বনে, তুই চলে আসিস কইলাম। শোন, 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছি, বুঝলি? এত বড় গরু কিনছি, তালুকদার 4 লাখ টাকা দিয়ে সেই গরু কিনে পারে নাই। বুঝা পারছ কি কইছি? হ্যাঁ। আরে দেখ তারিখে দেখ পারিস, তোর ফুকুর কথা কই বেরিয়েছি, আমার আব্বা আব্বা করবা নিছে। এটা তোরে কই না, আমার মেয়ের সাথে কইতেছি। আর শোন, ফ্রিজে করলাম সেরকম একটা কিনছি। হ্যাঁ, কুরবানির দিমু আর ফ্রিজে মাংস ঢুকামু, কুরবানির দিমু আর ফ্রিজে মাংস ঢুকামু। আর মাংস তো দিমু, নিজের ভাগে তারাই খেয়ে নিবো না, বুঝছ থেকে এখন। আর এত কথা কষ্ট তোর আইতে কইছি, তুই আয়া পর। হ্যাঁ, এই এখন রাখলাম। হ্যাঁ, কি করছ ক? না, কইতেছিলাম যে ফুপুর সাথে আলাপ করতেছিলেন, শুনলাম ওই আত্মীয় স্বজন গরিব দুঃখী হে করে ভাগ না দিয়া নিজে কোন মাংস ফ্রিজে ভরে লাইবেন, আল্লাহ গুণা দিব না। এই দেখ কি কথা কবে তুই? হ্যাঁ, কুরবানির মাংস আগে ফ্রিজে ঢুকাবো, আমাকে ভাগের তা না ঢুকে আগে মাইসের দিব নাকি? মাইসে তো দিব, আগে নাকি নিজে কথা ভরে নেবো, তারপরে তো নাকি। আব্বা, আপনার একটা কথা কই। কি কথা? না মানে কইতেছিলাম কি, আপনার তো ঘুষের টাকা, তো ঘুষের টাকা দিয়ে কি কোরবানি কবুল হয় আব্বা? এই এত জ্ঞানের কথা কষ্ট, এত জ্ঞানের কথা কোথেকে শিখছ? অন্য কোনো কথা থাকলে সেটা কর। আচ্ছা ঠিক আছে, জ্ঞানের কথা আর কমু না। আব্বা, কালকে তালুকদার চাচা করে আঙ্গুর বাড়িতে দাওয়াত দিই। কেন তাকে দাওয়াত দিতে হবে কেন? না মানে কালকে তো ঈদের দিন দাওয়াত দেই। হ্যাগোর বাসার তো মহিলা মানুষ কেউ নাই, রান্না বান্না মিষ্টি জাতীয় খাবার হেরা তো কিছুই করতে পারবো না। এলাকা ভাবছিলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে ভালো হইতো না। এই তুই জানিস তালুকদার বাড়ির লোক আমাকে শত্রুতা? এই শত্রুতাকে আজকে নাকি জন্মান্তর থেকে শত্রুতা? খবরদার তালুকদার বাড়ির কথা মুখ আনবি না কোনো সময়, মনে থাকবো কথা। আচ্ছা ঠিক আছে, কমু না, আপনি রাগ করেন না। তালুকদার বাড়ির লোকে পিড়ি, তালুকদাররা হচ্ছে আমাকে আজীবন শত্রু। আমি পয়সা থাকতে তালুকদার একটা পুনা আমার বাড়িতে আসতে পারবো না, এই ছয় ফ্যামিলিতে ঢুকতে পারবো না। আমি যতদিন পয়সা আছি তালুকদার বাড়ি থেকে পিড়ি। এই কেন ফোন দিল? কিসে ক? ওরা বুঝছি তো ভুড়ি রাখা লাগবো তোর জন্য, তাই না? ভুড়ি আর তিল্লি, ও তিল্লি পুইরা খাস, আমি বুঝা পারছি রে বইনে, আমি রাইখে দেবনি, ভুড়ির কথা আমার মনে আছে।
বিয়ের পরে ঝগড়া করলে জামাই ধরে দিব মার। কেনা কত কয়? এই যে পাইছো। এই ঝড় বৃষ্টির মধ্যে আমার বাড়িতে কি করবো? আরে এই ঝড় বৃষ্টিতে তো আমার তোমার দেখতে ইচ্ছে হয়েছে খুব। রোমান্টিক হয়েছো? আব্বা কিন্তু বারান্দায় বসা হেভি খেয়ে পালছে, যদি তোমার আর আমার এনে দেখে তাহলে কিন্তু তোমার বাইন্দা পিটাবে। তুমি এখান থেকে যাও। ডাক দেও তারে, ডাক দাও। আমি তার সামনে কইতে চাই আমি তোমার ভালোবাসি, তোমার বিয়ে করতে চাই। আরে আস্তি, এত জোরে চিল্লাই তুই আব্বা সত্যি সত্যি এসে মারবে। আর তোমার তো মারবে, তোমার বাপরে শুদ্ধ বাইন্দা রাখবে। দড়ি মনে হয় আমাকে বাড়িতে নাই। আমার বাপে তোমারে আর তোমার বাপেরে বাইন্দা রাখবে। কার লগে কথা কস রে বকুল? কেউ না আব্বা, কুত্তা এই কুত্তা যাও। উত্তরে কালকে আসছে ক? কালকে কুরবানি, হাড্ডি পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা শোনো, তুমি অনেক দিকে যাও, সত্যি সত্যি ধরা খাও। আর শুনলো না আমার আব্বাই কি করলো? কালকে এলে হাড্ডি পাইবা। খারাও তোমার বাপের কয়দিন পরে আমার জামাই আদর করে হাত দিনা মাংস খাওয়াইতে দিব। দেখতে গেলে সত্যি সত্যি মাই খাবে তুমি যাও। আরে তুমি এখন যাও please। আচ্ছা আমি কথা দিতেছি, কালকে বিকেলবেলা সময় করে এসে তোমার সাথে দেখা করবো। যাও কসম যাও। বকুল উঠতে এখন যায় নাই? না বাবা গেছে গে তো। চলেন, আমি তো আপনার আগেই বলে রাখছিলাম, নামাজের পরে সর্বপ্রথম আপনি আমার কুরবানিটা করে দিবেন, ঠিক আছে? কুরবানি করে সব কিছু মাংস টাংস আমি কিন্তু আপনারে কইছি আমার বাড়িতে আগে যাওয়ার জন্য। চলেন এখন চলে। আলী, কি হয়েছে? আজকে একটা বছরের দিন, আজকে আর আমাদের মধ্যে কোনো জেদাজেদি নাই। আমি আগে হুজুরে বলে রাখছি, হুজুর এখন আমার বাড়িতে যাইবো, কুরবানি করব, তারপরে অন্য কাজ। আমি তোমার আগে কইছি হুজুর আমার বাড়িতে আগে যাও। আমি আগে কইছি। আমি আগে কইছি এই হুজুর, আমি আমার বাড়ি আগে যাও। আমার বাড়ি আগে যাও। হুজুর আমার বাড়ি আগে যাও। কি করছেন এটা? আপনারা কি মানুষ নাকি? এটা মানুষের মতো কোনো আচরণ করছেন? যান, আমি আগে এতিমখানে যাব, ওইখানে কোরবানি দেব, তারপর আপনার কাছে চলে যাব। যান, অমানুষের মতো আচরণ শুরু করছেন। কি হয়েছে তোমার? তাকাইছো কেন? তোমার অনেক সুন্দর লাগতেছে। চলো, আজকে তো ঈদের দিন, ঈদ মোবারক। আব্বা কখন আসা পড়ে তার কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা শোনো না, তোমার না আমি কইছি গতকালকে যে নামাজটা পড়ে আগে সরাসরি আমার বাসায় আসবা, তুমি এমন দেরি করলা কেন? আর কেউ না, এই বৃষ্টি লেগে তো নামাজ তো ঠিক মতো পড়তে পারে না, এই লোক একটু দেরি হয়ে গেছে। আচ্ছা যাও কা, আসো না এদিকে, শোনো এনে বসো। দেখো আমি তোমার জন্য নিজের হাতে সময় রান্না করছি, তুমি সময়টা খাও। এর লেগে তুমি কইছিলা নামাজ শেষ করে যাতে তোমার বাড়িতে আগে আসি, তাই না? দেখো তোমার তো মান, তোমার বাসায় আজকে একটা ঈদের দিন, তুমি কিছু মিষ্টি মুখ করবা না? আমার কাছে খুব খারাপ লাগতেছিল, এই জন্য আমি সকাল সকাল উঠে তোমার জন্য নিজের হাতে সময় রান্না করছি। আগে তুমি খাও, তারপর আব্বা এলে আমি আব্বারে দিব, খাও। তুমি খাবো না? না আমি মিষ্টি কিছু খাবো না, আমি খাইলে মোটা হয়ে যাবো, আমি ডাইটে আছি। আর ঈদের দিন ডায়েট কন্ট্রোল করতে হয় না, আর ঈদের দিন মিষ্টি খাওয়া সুন্নত। আমি মিষ্টি কিছু খাবো না। কোনো না না নাই। আরে শোনো, হুম, আচ্ছা দাও আমি তোমার একটু খাওয়াই দিই। বিসমিল্লাহ। মজা হয়েছে না? সেইরকম মজা হয়েছে। খাও। না একটু খাই। আমি খাবো না, তুমি খাও। আরে বাইরে শোনো, আমি তো জায়গা তোমার আব্বা যে কোনো সময় এসে করবো, আইসে যদি দেখে তুমি আর আমি শ্যামাই খেতেছি আর গল্প করতেছি, গরু কুরবানি দেওয়ার আগে আমার কুরবানি দিয়ে ফেলাই। সমস্যা নেই, তুমি বসো তো, এত তাড়াহুড়া করো না। আব্বা আমার সাথে সাথে আমরা দুইজন ইচ্ছা করে ঝগড়া লাগাই দিব। আমাকে দুজনের ঝগড়া করতে দেখলে আব্বার কিছু সন্দেহ করবো না। বুদ্ধিটা ভালো করছি না? তোমার তো দেখি খুব ভালো বুদ্ধি।
কিন্তু বকুল, হ্যাঁ? এই আব্বা আর চাচা তো খুব ভালো বন্ধু ছিল। সামান্য একটা বিষয় নিয়ে তারা আজকে কত শত্রু হয়ে গেল। কেউ কারো মুখটাও বলতে দেখতে পারে না, সহ্য করতে পারে না। আচ্ছা মনির, চলো না একটা কাজ করি, তোমার আব্বা আমার আব্বা হ্যাঁ দুজনের আবার আগের মতো মিলাই দিই, হ্যাঁ যাতে আগের মতো আবার বন্ধু হয়ে যায়। কোনো লাভ নাই। আমার আব্বা আমরা কি কইছে জানো? তোমার আব্বার লগে যদি আমার আব্বারে মিলাইতে চাই তাইলে আমার ত্যায্য পুত্র করে দিবে। হায় রে বংশের লড়াই রে, একটা সামান্য বংশ নিয়ে যেটা যেটি কইরা তোমার আব্বা আর আমার আব্বা কত সুন্দর বন্ধুত্বটা নষ্ট করে দিল। কত বছরের বন্ধুত্ব ছিল কত, তার বংশের এই ভালো তার বংশের এইটা ভালো, এগুলা নিয়ে কেউ এই যুগে ঝগড়া করে কত? আমার না মাথায় ঢুকে না, শুধু মাঝখান দিয়ে সিপাই পড়ছি তুমি আর আমি, লুকায় লুকায় দেখা করার লাগে। আর নাইলে কি হইতো কত, এতদিনে তোমার সাথে আমি বিয়ে কইরা তোমার বাড়ির বউ হয়ে থাকতাম। হ্যাঁ ভাল লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা গো, আমার মতো গরিবরা কি একটু মাংস দিবেন? দেখছিস সকাল থেকে এই কুরবানি দেওয়ার পর থেকে খাটা খাটনি কইরা সবে মাত্র মাংসটাই না একটু বসছি, অহনো এই যা অন্য জায়গায় যা, যা পরে আসিস যা। চাচা, সারা বছর মাংস খাইতে পারি না, অপেক্ষা করি কবে কুরবানিটা আসবে, আর সেই সময় একটু মাংস পাবো, রান্না করে বউ চলো খাওয়াবো। এই সময় আসো, আপনারা মাংস দেন না, কার কাছে যাবো? আরে কই যাবি মানে আমাকে এই জায়গায় জায়গা খুঁজা পাস্তায় এই জায়গায় ওরা ফকির ও করে মাংস দেখ, মা দে মাংস দিয়ে দে। এই কি মনে করছে? হ্যাঁ ওরা কি মনে করছে? আমার বাপে কি ওর মতো ছোট গরু কুরবানি দিছে? আমার বাপের গরু থেকে মাংস কাম হইছে, নিয়ে আসা কত মুরগি জমা দিছে, মুরগি মুরগি। এই এদিকে আয়। কয় টুকরা মাংস দিছে? 8 টুকরো। আব্বা এগুলো ফকির ফকির নেই তো লোকরা তো শোনো আব্বা, তুমি বেশি করে দাও, এমন করে দাও যাতে পেট ভরে দাও। দে 3 কেজি দিয়ে দে, পুরা পরিবার সহ খাবে। দে, 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 3 কেজি দে, পুরা পরিবারের লোকজন মিলে খাইবে। মাশাআল্লাহ, মন থাকতে হয়, মন থাকতে হয়, বুঝছস? আল্লাহ তুমি এই চাচাকে হেদায়েত দান করো, আমিন। এই এদিকে আয়। মাংস দেওয়া কি শেষ হয়েছে নাকি? ওটা তো সেমি ফাইনাল খেলাইছি, এখন ফাইনাল খেলামু। মা সব দিয়ে দে, দে সব দে, দে সব দে। এই মাশাআল্লাহ। ওই দাদা, এমনি দিলে হইব না। আমরা কি ফকির বংশের লোক নাকি? হ্যাঁ, আমি হলাম তালুকদার বংশের লোক। অল্প অল্প করে দিয়ে কাম হইব না, ওরে বেশি করে দিব এবার। ওই ধর তুই, একবারে তোরে সব ঢেকা দেব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার সেরামিটা দিবেন না? হ্যাঁ সেটা তো দিমু। এটা কি? ও মা, মাংস মাংস হুজুর। এত মাংস তোমার কেটা দিল? কেডা দিবে হুজুর? ওই যে যারা জেদাজেদি করে, সব কিছুতে জেদ করে, খালি বাজি ধরে কে কার থেকে বেশি দিবে, ওই যে সৈয়দ বংশ আর তালুকদার বংশ, তারাই আমারে গরু মাংস দিছে, বাসায় গিয়ে খালি রান্না করে খাবো হুজুর। জেদ কইরা তোমার এতগুলো মাংস দিয়ে দিল, তাইলে অন্য মানুষেরা কি দিব? তা আমি কি জানি? আমি গেলাম মাংস নিতে, যে বাবা আমার একটু মাংস দাও, প্রথম রাগ করলো, পরে একজন দিল, এ দেখে আরেকজন একটু বেশি দিল, তা দেখে আরেকজন বেশি দিল, এ করে আরেকজন বেশি দিল, দিতে দিতে সব মাংস দিয়ে দিতে হুজুর। এখন আমার ফ্রিজ লাগবে। আচ্ছা বুঝছি, যাও। ঠিক আছে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভ্যান ট্যান দেখছিলেন নাকি হুজুর? আচ্ছা দেখো, এতটা বিহিত করাই লাগবো। সব কিছুতে এরা জেদ করে কেন? আরে কুরবানি দিব, তার মধ্যেও জেদ। কে কাছে বেশি দামে গরু কিনবো, কার গরুটা দেখতে এত সুন্দর লাগবো, না এটা বোঝানো গেল না। এই লোক দেখানো কোরবানি, এটা কি আল্লাহ কবুল করবো? ওগুলো ভালো করে বুঝাইতে। রওনা করা এখন কি? হ্যাঁ, যা যা যা, মাংস দাও শেষ, যা। কি রে খালি দিতে ভেটকি দে, মাংস নাই তো, এই যে দেখ না, এই বাহ, যাও যাও, শেষ যাও। সব দিয়ে দিছি। কি হয়েছে তালুকদার সাহেব? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। এত মাংস কারে দিয়ে দিলেন? হুজুর আমরা তো সব গোস্ত এক ফকিরে দিয়ে দিছি। সব মাংস একজন্য দিছেন? তাহলে অন্যদের কি দিবেন? আত্মীয় স্বজনের কি দিবেন? আর আপনারা নিজেরাই বা কি রাখবেন? এই যে সৈয়দ সাহেব, একটু এদিকে আসেন তো। আমি ওনার ধারে কাছেও যাই না। শোনেন, আমি তো হুজুর মানুষ আর মসজিদের ইমাম। আমার পিছনে দাঁড়ায় তো নামাজ পড়েন,
নিশ্চয়ই আমি কোনো খারাপ কিছু বলবো না, ভালো কথা বলার লেগে ডাকতেছি, একটু আসেন। আব্বা অত করে হুজুর সাহেব বলতেছে, চলেন না যান। আসেন। আমি অনেক দিন ধরে লক্ষ্য করতেছি আপনারা দুই পরিবার ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝামেলা করেন। আসলে মূল ঘটনাটা কি একটু খুলে কোন তো। হুজুর, ঘটনা আমি কইতাছি। আমরা হইতেছি গিয়ে তালুকদার বংশ, তারা সৈয়দ বংশ। কোন বংশ বড় এইটা নিয়ে আমাকে দাদার মধ্যে একটা বড় ধরনের ঝামেলা হয়েছিল। ওই ঘটনার সূত্র ধইরা এই দুই দোস্ত এখন পর্যন্ত কোনো কথা কয় না, একজন আরেকজনের মুখ দেখতে পারে না, কেউ কারো সহ্য করতে পারে না। বাহ, চমৎকার বিষয়। দেখেন, মানুষ তো একদিন মরবো। আপনারা মরার পরে কি বংশ নিয়ে কবরে যাবেন? আপনারা যেখানে যান সেইখানে একটা ঝামেলা করেন। গেলেন গরু কিনতে, 50,000 টাকার গরু জেদাজিদি কইরা 4 লাখ টাকা দিয়ে কিনলেন। আল্লাহ কি কইছে জেদাজিদি করে গরু কিনা কোরবানি দাও? হুজুর, আপনি ঠিক কথা কইছেন। এই, ঠিক কথা কইছ না, তুই বেশি কথা কস, চুপ থাক। কেন চুপ থাকবে? আপনারা কি ঠিক কাজ করছেন? আপনারা একজনে বেশি টাকা দিয়ে গরু কিনছেন, সেইটারে টেক্কা দিয়ে লাগা আর একজন আরো বেশি টাকা দিয়ে গরু কিনা সেইটার ছবি তুইলা ফেসবুকে ছাইটা দিচ্ছেন, আর মানুষ আপনাকে গালি দিতেছে। আব্বা ঘটনা কিন্তু সত্যি, মানুষ কিন্তু আমার গালিগালাজ করছে। পোলাপানে ধমক দিয়া আর কতদিন চুপ রাখবেন? আমি শুনছি বাড়িতে একজন ফকির আসলে আপনারা জিদাজিদি কইরা তারে 1000 টাকা ভিক্ষা দিয়ে দেন। আবার আমার বেতন 20,000 টাকা, সেইটা দুইজনে জেদাজিদি কইরা 70,000 টাকায় তুলছেন। আমার জানা মতে আপনার দুইজনে তো খুবই বিচক্ষণ মানুষ, তাই না? হুজুর, বেয়াদবি মাফ করবেন, আসলে তারা দুইজনই সমান অপরাধী। খালি তারা দুইজন অপরাধী না, তাগো সন্তানেরাও অপরাধী। কেন সেটা আমি কইতাছি। একজনের পিতা ঘুষ খায়, আর একজনের পিতা সুদ খায়। এরা এই টাকা দিয়ে কোরবানি দিতেছে, সেইটা কি আল্লাহ কবুল করব? আল্লাহর বিচার অবশ্য আমার বলার কথা না। তাই খালি চোখে দেখলে এই সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে সেইটা আল্লাহ কবুল করে না। হুজুর, আসলে হয়েছে কি, বহুদিন ধরে এই কারবারটা করি তো অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারি না। আমারও। আপনাকে ভালো কাজে অভ্যাস না, সব অভ্যাস কি খারাপ কাজে হয়? আপনারা জেদাজেদি কইরা আজকে সকালে কি করছেন? আমার হাত ধরে টানাটানি করছেন, টানতে টানতে আমার পাঞ্জাবিটা ছিঁড়া দিছেন। তখন আমি এই কথাগুলো কইতে পারতাম, কিন্তু কই নাই। কেন জানেন? আজ হলো ঈদের দিন, তাই কিচ্ছু কই নাই। কিন্তু এখন আর না কইয়া পারতেছি না। শোনেন, আপনারা এখন নিজে একটু শুধরান। আপনারা ধর্ম পালন করবেন আল্লাহরে খুশি করার লাগা, মানুষের দেখানোর লাগে না। আর কোরবানিও দিবেন আল্লাহরে খুশি করার লাগা। আব্বা আপনারা দুজন মিলা যান না, আপনারা কত ভালো বন্ধু আছিলেন। ও কাকা, আব্বা, হুজুর তো ঠিক কথাই করছে। চাচা, তুমি মিলে যাও, তুমি সুদ খাও ছেড়ে দিও। চাচা, আপনি ঘুষ খাওয়াটা ছেড়ে দিন। হবে না, কি হবে না আব্বা? আমাকে দুই দোস্তর মধ্যে আর ঝগড়া হবে না। আলহামদুলিল্লাহ। তাই সৈয়দ সাহেব আর তালুকদার সাহেব, আরেকটা গোপন কথা কই। আমার জানা মতে আপনাদের সন্তানেরা একজন আরেকজনকে কিন্তু পছন্দ করে। তারা আপনাদের সামনে ঝগড়া করে ঠিকই, কিন্তু তারা গোপনে কিন্তু এক আছে। তাগো বিষয়টা নিয়ে একটু ভাবা যায় না? হ্যাঁ, এই জন্য আমার বাড়িতে ঘন ঘন যাওয়া আসা, তাই না? কাকা, ব্যথা লাগতেছে তো। মারে, আমার তো কোনো মেয়ে নাই, আমার বাড়িতে কোনো মেয়ে মানুষও নাই। তুই কি মা আমার বাড়িতে মেয়ে হয়ে আসবি? তুই কি মা আমার বাড়িতে মেয়ে হয়ে আসবি? আমি আঙ্গুল টুকরু? হ্যাঁ, আমার মেয়ে তোর বাড়িতে গেলে আমার তো ঘর করবো কেনা ভূতে? হ্যাঁ, চাচা, আপনারা যদি রাজি থাকেন, এখন থেকে আমরা দুই পরিবার এক লগে থাকবো। রাজি, রাজি, রাজি।